আমাদের জার্নি শুরু। ওই যে গাড়িতে সব জিনিসপত্র লোড হয়ে গেছে, সবার ব্যাগ লোড হয়ে গেছে। আমরা এখন আমাদের ট্যাক্সির ওয়েট করছি, স্টেশনে যাব। এই হচ্ছে আমাদের মালবাহী গাড়ি। চায়ের দোকানে চা শেষ। পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। বেশ ভিড়, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা আগে এসেছি। আছে মনে হয় আগে কোনো ট্রেন। প্রচণ্ড ভিড় স্টেশনে, এখনও প্ল্যাটফর্মে ঢুকিনি। ট্রেন ছাড়লো যথাসময়ে। অনেক বছর পরে এভাবে দিনের বেলা দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করছি। এখন বেশিরভাগ সময় রাতের ট্রেনে জার্নি করি। দিনের বেলায় ট্রেন থেকে ভিউ দেখা হয়নি বহু বছর। এরপর একের পর এক স্টেশন পেরিয়ে গ্রাম বাংলার ক্ষেতের সবুজ আভায় চোখ জুড়িয়ে নিয়ে এগিয়ে চলতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। বরাবর ফারাক্কা পড়ে রাতের বেলা, এবার দিনের বেলায় দেখতে পাবো। তবে যত রাতই হোক না কেন আমি ফারাক্কা দেখবই। এই আমরা আস্তে আস্তে এখন ফারাক্কা ব্রিজে উঠছি। ট্রেন অনেক লেট, 3:40-এ আসার কথা ছিল এখানে, এখন 4:30 বাজে পুরো। এতক্ষণে আমরা এই ফারাক্কায় পৌঁছলাম। ওই পাশে তো নদীর এন্ড দেখাই যায় না, পুরো সমুদ্রের মতন লাগে দেখতে পুরো। আমাদের লাঞ্চ ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রুট জুসটা আমি আগেই খেয়ে নিয়েছি, আর একটা আছে মিষ্টি। লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠতেই দেখি পড়ন্ত বিকেল, সূর্যাস্ত হতে চলেছে। দুপুরের খাওয়াটা বেশি হওয়াতে রাতে আর কিছু খাইনি। ট্রেনে আমার বিশেষ ঘুম হয় না। একটু পরে পরেই জানলার বাইরে উঁকি দিয়ে দেখে নিচ্ছিলাম ভোর হচ্ছে কিনা। পাহাড় দেখা যাচ্ছে, ভোর হচ্ছে, আর আস্তে আস্তে বাইরেটা পরিষ্কার হচ্ছে। ছোট ছোট টিলা পাহাড় আছে। সূর্যের আলোর একটা লালচে আভা পড়েছে মেঘের ওপরে। পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না এখানে। এই যে ছোট্ট ছোট্ট পাহাড়, মেঘের মধ্য দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। গৌহাটি পৌঁছানোর বেশ আগে থেকে ট্রেন লাইনের দুপাশে শুধু জলাভূমি, আর সেই জলে প্রচুর শালুক ফুল দেখতে পাচ্ছি। যতদূর চোখ যায় শুধু জলাভূমি, আর দূরে পাহাড়ের সারি। সকাল হয়ে গেল, সূর্য দেখা যাচ্ছে। কালকে সানসেটও এখানে এরমভাবে দেখেছিলাম, আজকে সানরাইজও এখানে এরমভাবেই দেখছি। ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে চলেছি আমরা এখন, এই ভাস্ট ব্রহ্মপুত্র। আর একটু পরেই আসবে কামাখ্যা স্টেশন, তারপরে গুয়াহাটি। ওই যে দূরে পাহাড়ের ওপরে কামাখ্যা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা গুয়াহাটি নেমে পড়লাম। ট্রেনটা 1 ঘন্টা 50 মিনিট লেট করলো আসতে, ছেড়েছিল রাইট টাইমে। আমাদের সব জিনিসপত্র নেমে গেছে এখানে, পুরো ট্যুরের গ্রুপের সমস্ত খাবার দাবার সব কিছু। গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। গুয়াহাটি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি আমরা এখন। স্টেশন থেকে বেরোলাম, এখানেই আমাদের গাড়ি আসবে। ভালো রোদ উঠে গেছে, ট্রেনটা খুব লেট করলো, নইলে অনেক ভোর ভোর পৌঁছে যেতাম। একটা ভ্রমণ ভালো হওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন ওয়েদার, স্থান, শরীর স্বাস্থ্য, ড্রাইভার, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক হওয়া দরকার। তবে সব ঠিক থাকলেও যেটা না হলে ভ্রমণ মাটি, তা হলো সহযাত্রী। আমি এই ট্রিপে খুব লাকি যে অসাধারণ সব সহযাত্রী পেয়েছিলাম, যেন আমার আরেক পরিবার। এখন বেশ গরম লাগছে, ট্রেনে আমাদের ভীষণ ঠান্ডা লাগছিল, এখন বেশ গরম লাগছে। এখানে বেশ রোদ, কিন্তু ওয়েদারটা ভালো। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেল। ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, মিষ্টি, কলা, কেক আর একটা লস্যি। সবার ব্রেকফাস্ট রেডি। যে কজন আছে দিয়ে দিয়েছি। আমারটা তোল, এই আপনাকে আমারটা তোল। সবাইকে দিয়ে দিয়েছো মিষ্টি? এই যে খাবার আমার, আমি প্যাক করে নিয়ে নিয়েছি, পুজো দিয়ে এসে খাবো। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে।
এখন হচ্ছে সকালের চা, তারপরে হবে দুপুরের খাবার দাবার। আমাদের গাড়ি আজকে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের পিক আপ করেছে। আমরা প্রথমে এলাম এই হোটেলে, আর আমাদের সঙ্গে আরেকটা গাড়ি রয়েছে। এই দুটো গাড়ি এখন আমাদের এই পুরো ট্রিপে থাকবে, আবার গুয়াহাটিতে এসেই ছাড়বে। এই 10-12 দিনের পুরো ট্রিপে এই দুটো গাড়ি আমাদের সঙ্গী। আমাদের পুরো ট্রিপের আমাদের ড্রাইভার কপিল, ওর সঙ্গে এবার আমরা পুরো ট্রিপটা করব। আমাদের দুটো গাড়ি আছে। আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি কামাখ্যা মন্দির দর্শন করতে। এখন যদিও 9:30 বাজে, কতটা কি হবে জানি না। ওখানে গিয়ে আমরা যা দেখবো সেটা জানাবো অবশ্যই আপনাদেরকে। বড় গ্রুপ নিয়ে চলছি বলে একটু তো লেট হবেই, তাছাড়া আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট করেছিল, সেই জন্য এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। ঢুকছি মন্দির চত্বরে, দেখি কতটা কি দর্শন করা যায়। সবাই এখন পুজো দিয়ে বেরোচ্ছে, আমাদের লেট হয়ে গেছে, আমরা একটু লেট করেই ঢুকছি। এখন জুতো খোলার জায়গা উপরে আছে। আগের বার আমি একদম নিচে রেখেছিলাম জুতো, সেই জন্য খালি পায়ে উপরে হেঁটে যেতে হয়েছিল। এবার উপরে গিয়ে জুতোটা রাখবো। এখানে প্রচুর ডালির দোকান আছে। মন্দিরের কাছে চলে এসেছি। আমি এর আগেও কামাখ্যা মন্দির নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে এই মন্দিরের সব অজানা গল্প রয়েছে। ওপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম, ক্লিক করে সেই অজানা পৌরাণিক এবং ঐতিহাসিক গল্প জেনে নিন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে আমরা এখন বেরিয়েছি। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নিই, দেখে তারপরে আবার হোটেলে চলে যাব। মন্দিরের বাইরেটা আছি। কেমন হলো পুজো দেওয়া? ভালো পুজো দিলে? হ্যাঁ, ভালো পুজো দিলাম। বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বেড়েছে, আর গরমও খুব বেড়েছে। মন্দিরের আশপাশটা একটু ঘুরে আমরা হোটেলে ফিরলাম। একটু র্যান্ডম ভিডিও হবে। আলু পটলের তরকারি, আলু ভাজা, চাটনি। আরে বাবা, তো প্লেটের ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে মাছ। এটা কি পাশে মাছ? পাবদা, আচ্ছা পাবদা মাছ। ডাল, এই যেখানে তরকারি, এখানেও ডাল, মাছ। এখানে কি আছে? এখানেও মাছ আছে। আর ওখানে চলে গেল পেঁয়াজ আর লঙ্কা। সবাই খেতে বসে পড়েছে। এ তুমি মন্দিরে যাওনি? ওখানে গিয়ে আর খুঁজেই পাচ্ছিলাম না। খেতে বসে পড়লাম। এটা আমাদের হোটেলের করিডোর। সকালে আমরা যখন হোটেলে পৌঁছাই তখন আমরা রুম পাইনি। নিচের একটা বাথরুম থেকে স্নানাদি সেরে আমরা মন্দিরে যাই। পুজো দিয়ে ফিরে রুম পেলাম। আর এদিকে বাদিকে লিফট, আর ঠিক তার পাশেই রয়েছে সিঁড়ি। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। ঢুকেই এখানে ডান দিকে রয়েছে চায়ের সরঞ্জাম, এখানে জুতো লাগে যেসব রাখার জায়গা, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এই দিকে রয়েছে বাথরুম, বেসিন, কমোড। আর একটু অগোছালো করে ফেলেছি, একটু এসে শুয়েছিলাম। ডবল বেড একটা রয়েছে এখানে, একটা বেড সাইড টেবিল, টি টেবিল, এখানে একটা বসার জায়গা, আমরা একটু লাগেজ রেখেছি। এই দিকে একটা বড় আয়না রয়েছে, তার সঙ্গে সামনে একটা টেবিল, আর এখানে একটা চেয়ার, আর এই পাশে আরেকটা লাগেজ রাখার জায়গা রয়েছে। টিভি রয়েছে। রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ঘরে কিন্তু কোনো ফ্যান নেই, এসি চলছে সর্বক্ষণ।
বাইরে বিশাল জোরে বাজ টাজ পড়ছে, জোর বৃষ্টি নামলো। সবাই গেছে উমাচল দেখতে, আমি আর যাইনি। একটু ঘুমিয়ে নিলাম, খুব টায়ার্ড লাগছিল। বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো। বৃষ্টিটা একটু কমেছে, হাওয়াটাও কমেছে। বৃষ্টির পরে আমাদের হোটেলের বাইরেটা গাছপালা ভিজে কি সুন্দর লাগছে, লাইট পড়াতে যেন আরো বেশি সুন্দর লাগছে। হালকা হাওয়া দিচ্ছে। বেশ সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে রিসেপশনের এন্ট্রান্স, মানে ঢুকেই গণেশের মূর্তি রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানেও একটা সিটিং এরিয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এই বাঁদিকে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চার্জিং পয়েন্টও আছে। বিকেলে রান্নার আয়োজন চলছে, আমাদের পকোড়া হচ্ছে। এদিকে বৃষ্টি হয়ে জলে জলাকার চতুর্দিক, বিশাল ঝড় বৃষ্টি হলো। এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে এই যে এই যে ওরে বাবারে, বৃষ্টি আরো হবে মনে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সর্বনাশ। কালকের ওয়েদারটা, কালকে বলে না, এরপরে কদিনের ওয়েদারটা ভালো থাকলেই হয়। ওরে বাবারে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। বিকেলের স্ন্যাক্স আমাদের চলে এসেছে, ভেজ পকোড়া। পকোড়ার সাথে লাল চা। আমাদের এখন আড্ডা চলছে চা পকোড়া খেতে খেতে। এটা চেঞ্জ হয়ে গেল, কাপটা দেখতে পেলে বুঝতে পারবে যে এখানে আমাকে চাটা দিতে হবে। ও আচ্ছা, ক্লিয়ার। ডিনারে ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ লঙ্কা, এখানেও ফুলকপি আলুর তরকারি। এখানে কি আছে? অমলেট, ডাল, এখানেও ডাল, ডাল, এটা ভাত, রুটি। আচ্ছা, এখানে রুটি, চিকেন। ভিডিও করছি, কি কি খাবার দিচ্ছ দেখতে হবে না? ও ভেন্ডি আলু ভাজা আছে, বাকিগুলো আসছে। 9:30 বাজে, আমরা এবার খেতে বসে যাব। কাল থেকে শুরু হবে আমাদের অরুণাচল ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আর বলে দিতে হবে না নিশ্চয়ই। গুড নাইট।